আনুমানিক ৪টা নাগাদ আমার পোল্ট্রি ফার্মে আগুন। কে বা কারা কীভাবে হয়েছে এটা তো আমি জানি না। ঘুম থেকে আমার এক পাড়া প্রতিবেশী ভাই ডাকে বলছে, "দাদা আপনার ফার্মে আগুন লেগেছে।" আয়ে দেখি বাঁচার কোনো ব্যবস্থাই নেই। ইতিমধ্যে ফায়ার সার্ভিসকে কল করা হয়েছে। ফায়ার সার্ভিসের সাহায্যে এতটুকু হয়েছে এবং প্রথমত তো আমার গ্রামবাসী এই ঘরটাকে রক্ষা করেছে, নয়তো ও ঘরটাও শেষ হয়ে যেত। আর এখানে আমার টোটাল মুরগি ছিল 650। এগুলা পুরা ধ্বংস হয়ে গেছে, একদম ছাই। এখানে একটা বাঁচার কোনো ব্যবস্থাই ছিল না। তো কল করার পরে ফায়ার সার্ভিস প্রায় আনুমানিক আধা ঘন্টা পর এসেছে। আবার পরে তাদের মতো তারা চেষ্টা করেছে। দেখলাম এখানে বাঁচার আর কোনো উপায়ই নেই। আমি এখানে শুধু আজকে একদিন নয়, আমি 19 বছর যাবৎ এখানে পোল্ট্রি ফার্ম করছি। আমার বাড়ি অ্যাকচুয়ালি তো দুর্গাপুর, গন্ডাছড়া দুর্গাপুর। এমন কোনো কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা তো নেই। আর কি বলবো, কারোর সঙ্গে কোনো আমার অন্য কোনোদিন 19 বছর ধরে আমি ফার্মের সঙ্গে জড়িত। এটা নিয়ে আমার ফ্যামিলি এবং আরেকটা ফ্যামিলি আমার সাথে সাথে জীবনযাপন করে চলছে। এটাই কিভাবে হলো এটা বলার মতো আমার কাছে ভাষা নেই। যদি আমি আপনাদের থ্রুতে সারা দেশবাসীকে আমি জানতে চাই, এভাবে হলে একটা মানুষ সংসার কিভাবে চলবে? যদি কারোর কোনো ক্ষতি করার থাকে এইভাবে করাটা ঠিক না। ক্ষতি করাটা একদম মোটেই কারোর পক্ষেই ভালো না, কারোর পক্ষেই ভালো না। প্রথমত আমি এখন ফায়ার সার্ভিসকে এটা অ্যাপ্লিকেশন করছি। এখন আমি এসডিএম অফিসে যাব, তারপর পিএসএ যাব, তারপর ভেটেরিনারিতে যাব। আমি সব ডিপার্টমেন্টকে জানাবো। তাদের সহযোগিতা আমার হয়তো আমি চাই না আমি পুনরায় কাজ করে খাওয়ার যে একটা ব্যবস্থা এটা যদি হয় চলবে। আমার আর অন্য কিছু লাগবে না। আমার এটা পুনরায় যদি একটা ব্যবস্থা করে দেয় সরকার তরফ থেকে, এবং অথরিটি আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এটার সঙ্গে যারা আছে তারা যদি আমাকে একটু হেল্প করে, এটাই হবে। আমি কাজ করে খেতে হলে হয়। 3.5 লক্ষ টাকার মতো খরচ এখানে, ঘর টর নিয়ে 3.5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে এখন। 3.5 লাখ টাকা। আমার নাম বিকাশ দাস। আমি দুর্গাপুর থাকি, গন্ডাছড়া দুর্গাপুর। এবং আমার একটা ছেলে, একটা মেয়ে, আমার মিসেস, উনিও আমার সঙ্গে ফ্যামিলির সঙ্গে ফার্মে কাজ করে। এটা নিয়ে আমরা 2 ফ্যামিলি একসঙ্গে কোনো রকম চলছি।